হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হবে 2024, সে বার্ষিক পরীক্ষায় তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ে সিলেবাসে কী কী অংশ থাকবে এবং তোমাদের কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং কোন কোন টপিকের উপরে প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা দেখে নিই যে তোমাদের যে কোন কোন বিষয়গুলো মূলত এখানে পড়তে হবে। তো দেখো, তোমাদের জন্য যে চ্যাপ্টারের নাম দেওয়া আছে, যে চ্যাপ্টারের নাম হচ্ছে কি পদ্মা জলে ঢেউয়ের খেলা। এখান থেকে তোমরা কি পড়বে, যে তত্ত্বীয় বিষয় যে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু পড়তে হবে এবং তোমার ব্যবহারিক কাজ কী কী করতে হবে। দেখো, নকশা অঙ্কন অর্থাৎ পুনরাবৃত্তিক জ্যামিতিক, যে প্রাকৃতিক, তারপরে গাম্ভীরা, নাচ গান। এরপরে তোমার যে পরবর্তী অধ্যায়টা আছে, পরবর্তী চ্যাপ্টার যে রূপসা তীরের উদান সুরে, এখান থেকে এই চ্যাপ্টারটা পড়বে এবং ব্যবহারিক কাজ কী করবে। দেখো, সুন্দরবনের দৃশ্যে আবার লালন গীতি, এই দুইটা বিষয় পড়তে হবে। এবং যে পরের চ্যাপ্টার আছে কীর্তন খোলার পারে ধান শালিকের দেশে, এখান থেকে তোমরা শাপলা বিলের দৃশ্যটা আঁকা শিখতে হবে। এবং তোমার পরবর্তী চ্যাপ্টারের নাম হচ্ছে কি, দেখো, যে বুড়িগঙ্গার স্রোতে ভাষায়। এই চ্যাপ্টারে কী কী পড়বে, দেখো এই চ্যাপ্টারে তোমাদের যে তথ্য অংশ সবটুকু পড়বে এবং ব্যবহারিক পাঠে যে বর্ণ দিয়ে নকশা, ক্যালিগ্রাফি, তারপরে তোমার যে রিক্সা, পেন্টিং, জারি, নাচগান, এই বিষয়গুলো তোমার দেখতে হবে। এরপরে তোমরা জানো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70% হবে, এটা তো তোমরা সবাই জেনে গেছো। তো দেখো, তোমাদের প্রশ্নের ধারা এবং মানবন্টনটা কীরকম হবে। তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে বা শিক্ষণকালীন মূল্যায়ন হিসেবে শ্রেণীকক্ষের কাজ, বইয়ের কাজ, বাড়ির কাজ, এখান থেকে তোমার এই সবগুলো কাজ মিলে 30 নম্বরে তোমার যে 2-3 মাসের শিক্ষকরা করাবে। এবং তোমাদের মেন পরীক্ষাটা 100 নম্বর হবে। সেই 100 নম্বরকে আবার 70%-এ কী করা হবে, কনভার্ট করা হবে এবং সেই 70%-এর সাথে আগের যে 30 সেটা যোগ করা হবে। তো তোমাদের কী কী থাকতে পারে, দেখো, যে ব্যবহারিক অংশে তোমাদের চারুকলা, সঙ্গীত, নৃত্য, অভিনয়, তবে যন্ত্রসঙ্গীত, যে কোনো একটি ব্যবহারিক কাজ দিতে পারে এবং এখানে তোমরা কয় মার্ক পাবে, এখানে তোমাদের 20 নাম্বার বরাদ্দ থাকবে। এবং তোমাদের যে বন্ধু খাতা আছে, সেই বন্ধু খাতাটার জন্য তোমরা 15 নাম্বার পাবে। এবং তৃতীয় অংশে তোমাদের জন্য কি থাকতে পারে, দেখো, যে লিখিত অংশে তোমাদের জন্য বিভিন্ন এক কথায় প্রকাশ থাকতে পারে, সেখান থেকে তোমরা 15 নাম্বার পাবে। এবং সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তর আছে, সেখানে তোমার 4টা প্রশ্ন থাকবে, সেইটার উত্তর করতে হবে, সেখানে পাবে 20 নাম্বার। এবং তোমার ছবি দেখে লেখো, এখান থেকে তোমার কি করতে হবে, দেখো, যে কোনো একটা ছবি তোমার দেখে আঁকতে হবে, সেটার জন্য তোমরা পাবে 10 নাম্বার। এবং তোমার যে রচনামূলক যে উত্তরের যে প্রশ্ন আছে, সেটা তোমার 2টার উত্তর করতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনে 10 করে থাকবে, টোটাল 20 নাম্বার। এই ছিল মূলত তোমাদের 100 নাম্বারের পরীক্ষা, অর্থাৎ কোন কোন টপিকের উপরে তোমাদের প্রশ্নগুলো আসবে। এই টপিকগুলো কিন্তু তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে এবং তোমাদের 100 নাম্বারটাকে কী করা হবে, 70-এ কনভার্ট করা হবে, এটা তো তোমরা জানোই। তো এই ছিল মূলত তোমাদের সিলেবাস। তো পরবর্তীতে ভিডিওতে আমরা কী করবো, দেখো, তোমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে, সেই কোশ্চেনে কোন কোন বিষয় আছে সেটা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। কিছুক্ষণ পরেই আমি এই কোশ্চেনটার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।